বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে যখন টানা বৃষ্টির আভাস দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সামনে এসেছে আগস্ট মাস জুড়ে বিরূপ আবহাওয়ার পূর্বাভাস। চলতি মাসে টানা বৃষ্টির পাশাপাশি ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে একাধিক অঞ্চল। সেই সঙ্গে বঙ্গোপসাগরে একাধিক মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আগস্ট মাসের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে এসে আগস্ট জুড়ে সারা দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। 1 আগস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে সংস্থাটি জানিয়েছে, উজানে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহে প্লাবনের ঝুঁকি যেমন রয়েছে, তেমনি ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই মাসে কোনো ঘূর্ণিঝড় বা বড় ধরনের তাপ প্রবাহের আশঙ্কা নেই, যদিও বৃষ্টির বিরতিতে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম দেশবাসীকে ভোগাতে পারে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আগস্টের প্রথম সপ্তাহ অর্থাৎ 1 থেকে 8 আগস্টের আবহাওয়া নিয়ে বিডব্লিউওটি জানিয়েছে, এ সময় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আকাশে মেঘের ঘনত্ব বেশি থাকবে। উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে টানা রোদ দেখার সম্ভাবনা বেশ কম। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে উত্তরাঞ্চল ও দেশের উজান এলাকায় টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। তবে এই সময়ে সমুদ্রের পরিস্থিতি শান্ত থাকার সম্ভাবনা বেশি। আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 9 থেকে 16 আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি দেখা যাবে বলে জানিয়েছে বিডব্লিউওটি। এই সময় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠতে পারে। ফলে সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারির সম্ভাবনা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি বৃদ্ধি পাবে। অন্যদিকে উজান থেকে পানি নামায় উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। আগস্টের শেষ 2 সপ্তাহে বৃষ্টিপাতের তীব্রতা দেশের বিভিন্ন অঞ্চলে বজায় থাকবে। এর মধ্যে 17 থেকে 24 আগস্ট পর্যন্ত প্রায় দেশ জুড়ে আকাশে মেঘ বেশি থাকবে। দেশের উপর এক বা একাধিক মৌসুমী বৃষ্টিবলয় সক্রিয় থাকায় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। একাধিক নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। সর্বশেষ সপ্তাহে অর্থাৎ 25 থেকে 31 আগস্ট পর্যন্ত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিবলয় সক্রিয় থাকতে পারে। এ সময় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামে বেশি বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন কোনো লঘুচাপের সৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।